নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। কালকেই নতুন বছর, তাই নতুন বছরে আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে চক্রপুরি। নামটা শুনেই কিন্তু একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, কি বলেন? চক্রপুরি। হ্যাঁ, আজকে লুচি বানাবো। আর এই যে দেখতে পাচ্ছেন চক্রের মতো, তার জন্যই নাম দিয়েছে চক্রপুরি। তো নতুন বছরের আগাম আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর প্রণাম। পুরিটা বানাবো বিটরুট দিয়ে। এই যে বিট আপনারা দেখতে পাচ্ছেন, একটাই নিয়েছি, একটু বড় সাইজের। বিটটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। অবশ্যই ছিলকাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কিছুই না, মিক্সির মধ্যে এবার অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একদমই অল্প পরিমাণে জল দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা থিক আছে, খুব বেশি পাতলা নয়, অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা জায়গার মধ্যে দিয়ে দেব ছোট্ট বাটির 2 বাটি মতো ময়দা। আপনারা যদি এই রেসিপিটা বানান, মানে পুরি বানানোর সময় আপনারা ময়দার জায়গায় আটা ব্যবহার করতে পারেন। 2 বাটি ময়দা দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একদমই অল্প পরিমাণে নুন দেওয়ার পরে ভালো করে মিক্স করে দিয়ে দেব 1.5 চামচ মতো সাদা তেল। ময়ানের জন্য এখানে আমি 1.5 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটার সঙ্গে ভালো করে মিক্স করে দিচ্ছি, যাতে ময়ানটা ভালোভাবে ময়দার সঙ্গে মাখানো হয়ে যায়। এই যে এইভাবে ভালো করে মিক্স করে দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন পুরির রেসিপি হয়তো খুবই ইজি, কিন্তু না, এই রেসিপিটা পুরোটাই দেখতে হবে, তবেই কিন্তু চক্রপুরির মতনই হবে। তার জন্য ভিডিওটাকে স্কিপ করলে চলবে না। ময়ানটা ভালো করে ময়দার সঙ্গে মাখানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটাকে লুচির ডো যেভাবে রেডি করে, একটু নরম সেই রকমই একটা ডো আমি রেডি করে নেব। খুব ভালো করে মিক্স করে মাখানো হয়ে গেছে, ডোটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এই যে খুব ভালোভাবে মাখানো হয়েছে, কত সুন্দর নরম হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার এটাকে একটা জায়গার মধ্যে রেখে দেব। জায়গাটাকে খালি করে নিয়েছি, এই যে ডোটাকে এইখানে রেখে দিয়েছি। এবার ওই জায়গার মধ্যেই আবারও দিয়ে দেব 2 বাটি মতো ময়দা। ময়দাটা নেওয়া হয়ে গেছে। ময়দার মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা বিটরুট। সব বিটরুট পেস্টটাই আমি ময়দার মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। সাদা তেল দেওয়ার পর ময়দাটার সঙ্গে সাদা তেল, নুন আর পেস্ট করে রাখা বিটরুট সব কিছু একসাথে ভালো করে মিক্স করে একটা ডো রেডি করে নেব। যেমন আগে আমি লুচির একটা ডো রেডি করেছিলাম, সেইভাবেই এটাকেও রেডি করে নেব। এখানে কিন্তু কোনো রকম আমি জল ইউজ করব না, শুধু পেস্ট করে রাখা বিটরুটটা দিয়েই কিন্তু ময়দাটাকে মাখানোর চেষ্টা করব। যদি প্রয়োজন হয় তবেই কিন্তু জল এখানে আমি দেব, আগে থেকেই কিন্তু আমি জল দিচ্ছি না। এই যে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, আমি কিন্তু কোনো রকম জল ইউজ করিনি। খুব সুন্দর নরম করে একটা ডো রেডি করে নিয়েছি। এখানে আছে সাদা কালারের যে ডোটা আমি রেডি করেছিলাম লুচি, সেটা, আর এটা হচ্ছে বিটরুট পেস্ট করে রাখার মাখানো ডো। দুটোই কিন্তু রেডি হয়ে আছে। এবার বাকি প্রসেসটা করতে হবে, তো আপনারা পুরোটাই দেখতে থাকুন। প্রথমেই নিয়ে নিয়েছি বিটরুট পেস্ট করে রাখার যে ডোটা রেডি করেছিলাম, সেখান থেকে এতটা পরিমাণে একটা লেচি কেটে নিলাম। ভালো করে এভাবে একটা লেচির মতো শেপ দিয়ে দিচ্ছি। অল্প করে আমি ময়দা ছড়িয়ে দিয়ে আমি এখানে
দিয়ে দিলাম। তারপর যে সাদা ডোটাকে আমি বানিয়েছিলাম সেটা থেকেও আমি সেম পরিমাণে একটা লেচি কেটে নিচ্ছি। এই যে পরিমাণটা কিন্তু সেমই, যতটা পরিমাণে আমি বিটরুট পেস্ট করে রাখা ডোটা নিয়েছিলাম ততটাই কিন্তু আমি নিয়ে নিলাম সাদা কালারের ডোটা। দুটো ডোকেই এইভাবে ওপর দিয়ে রেখে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে এবার বেলে নেব। যতটা সম্ভব বড় করা যায় ততটাই রুটির মতো আমি বড় করে এটাকে বেলে নেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা বড় করে বেলা হয়ে গেছে। দুটোই কিন্তু একসাথে আমি বেলে নিয়েছি, অনেকটা বড় রুটির মতো বেলে নিয়েছি। এবার এইভাবে গোল গোল করে রোলের মতো করে এইভাবে মুড়িয়ে দেব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন দুটোকে একসাথে নিয়ে আমি বেলে নিয়েছি, তারপর এইভাবে রোল করে দিলাম। এবার রোল করে দেওয়ার পর ভালো করে হাতের সাহায্যে এইভাবে ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে ভালোভাবে আটকে যায়। তারপর একটা চাকু নিয়ে পিস পিস করে ছোট ছোট করে লুচি যেভাবে লেচি কাটে ছোট ছোট করে কেটে নেব। এই যে ছোট্ট ছোট্ট করে একটা করে পিস কেটে নেব, খুব যেন বড় না হয়। লুচির যেভাবে লেচি কাটে সেইভাবেই কিন্তু ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। ভেতরে দেখুন সাদা আর ওপরটা এইভাবে লাল, কত সুন্দর। এই যে ছোট ছোট করে লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি। এই যে সবগুলো রেডি করে নিয়েছি, কত সুন্দর কালারফুল লাগছে দেখুন। এখনই দেখে যেন মন ভরে যাচ্ছে। ওপরটা একটু একটু সাদা আছে, ভেতরটা লাল, চক্রের মতো দেখতে লাগছে না? তো এখানে আমি সবগুলো লেচি কেটে রেডি করে নিয়েছি। এবার একটা লেচিকে এইভাবে নিয়ে হাতের সাহায্যে এইভাবে প্রেস করে দিলাম। ওপর দিয়ে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে লুচিগুলোকে লুচির শেপে ছোট্ট ছোট্ট করে বানিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন কীরকম চক্রর মতো শেপ আসছে, ডিজাইনটা ওই রকমই ডাকছে। এই জন্যই আমি এই লুচিগুলোর নাম দিয়েছি চক্রপুরি। তো এইভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার চক্রপুরিগুলোকে ভেজে তুলে নেব। তো কত সুন্দর কালারফুল হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে ভেজে আমি পুরিগুলোকে তুলে নেব। বছরের শুরুতেই যদি এত সুন্দর একটা সহজ সরল রেসিপি পরিবারের মানুষগুলোকে খাইয়ে যদি মানুষের মুখে আনন্দ ফোটানো যায় তাহলে ক্ষতি কী। তো এরকম ধরনের সহজ সরল রেসিপি বাড়িতে বানান আর সবার সঙ্গে রেসিপিগুলো শেয়ার করুন, সবাইকে খাইয়ে আনন্দ দিন। তো আজকের রেসিপিটা একেবারেই সহজ সরল রেসিপি। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো শুধু লুচি তো আর বানাবো না, লুচির সাথে একটা সহজ সরল তরকারিও আছে। তার জন্য কিন্তু এখনও পুরো ভিডিওটা বাকি আছে, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এখনও ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, তার সাথে সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো লুচিগুলোকে এইভাবে ফুলকো ফুলকোভাবে ভেজে নিচ্ছি আর একটা জায়গার মধ্যে তুলে রেডি করে নিচ্ছি। এখানে সব ফুলকো ফুলকো চক্র পুরি কিন্তু একেবারেই রেডি। তো এবার চলুন তরকারিটা বানাবো।
আলুর তরকারিটা বানানোর জন্য এখানে আলু আর কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে 1/2 চামচ মতো হিং ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে আছে কালো জিরে, মেথি, মৌরি আর আছে রাঁধুনি। সব কিছু ফোড়নটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 মুঠো কারি পাতা। কারি পাতা দিয়ে এরকম আলুর তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কড়াইশুঁটি আর আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই তরকারিটা একেবারেই 5 মিনিটেই রেডি হয়ে যায়, তাই ঝটপটভাবে বানিয়েও ফেলা যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। সব কিছু দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পর সব কিছু ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলাগুলোর সাথে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 2টো টমেটো। টমেটোটাকে কেটে এইভাবে আলুর মধ্যে দিয়ে ভালো করে সব কিছু আবারও মিক্স করে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য সময় দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালো করে মিক্স করে দিচ্ছি। এই আলুর তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হিং আর কারি পাতার ফোড়ন কিন্তু অসম্ভব সুন্দর। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর ভালো করে সব কিছু মিক্স করে দিচ্ছি। আজকের চক্রপুরি আর এরকম ধরনের সিম্পল একটা আলুর তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে একেবারে রেডি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।